তার কাটার দল, হা, হা, হা। এটা হচ্ছে হা হা হা। তার কাটার দল, চোরেকে চোর কইলেই চোটে হয় সে লাল, সাধুকে সাধু বললে হয় প্রেম মাতাল। তার কাটার দল সাউন্ডে তার কাটতে কাটতে গেছে। ওনারা এখন অনেক মাথায় আছে। কি কাটা তার, কি কাটা তার কাটা কে? আগে মানুষকে জিজ্ঞেস করুন, মানুষকে জিজ্ঞেস করুন তার কাটা কে। রাম মন্দির প্রণামী বক্সটা লুট করা ওদের কাজ। কি লুট করেছে লুটেরা বিজেপি? আর বাংলাটাকে লুট করে তাহলে আপনার ভাইপোর সম্পত্তির হিসাবটা দিন, নামে বেনামে। আপনার প্রত্যেকটা নেতা মন্ত্রী একেবারে নিচে থেকে উপর পর্যন্ত, আমি তো বারবার বলেছিলাম এবং বিধানসভায়ও বলেছিলাম আমি, যে প্রত্যেকটা নেতা মন্ত্রীর, এরা রাজনীতিতে করার আগে এদের কি সম্পত্তি ছিল, আর রাজনীতিতে এসে এদের কি সম্পত্তি হয়েছে, প্রত্যেকের সম্পত্তির হিসেব নেওয়া হোক। কই সাহস থাকে তো প্রত্যেকের সম্পত্তির হিসেব দিক। আমরা বিজেপি, ভারতীয় জনতা পার্টির কেন্দ্র থেকে রাজ্য পর্যন্ত যত নেতা নেত্রী আছে, আমাদের সম্পত্তির হিসেব দিতে আমরা প্রস্তুত আছি। ওনারা আছে তো তাহলে দেখিয়ে দেবে মানুষ যে কারা লুটেরা, কারা দুর্নীতিবাজ, কারা চোর, কারা কাটমানিখোর, কারা বালি চোর, কারা কয়লা চোর, কারা পাথর চোর, কারা মানুষ চোখ পর্যন্ত, মরা মানুষের চোখ পর্যন্ত চুরি করেছে। এইসব কথা বলে কোনো কাজ হবে না দিদি, মানুষ সব বুঝে গেছে। আপনি বললেন যে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ 21 জুলাই, কিন্তু আমরা দেখলাম যে উপচে পড়া ভিড় সেই সভাতে। কোথায় আপনি উপচে পড়া ভিড় দেখলেন? তাহলে আগের বছর কি দেখেছিলেন আপনি? বাংলা থেকে উপচে পড়ে কি উড়িষ্যায় গিয়ে মানুষের ঢল নেমেছিল? কটা মানুষ হয়েছে বলুন তো? ওখানে ক হাজার লোক, লক্ষাধিক জনতা হতো 21শে জুলাই। কটা 3-4 হাজার লোক, সেখানে কটা লোক আছে? 3-4 হাজারও হবে না। আর উপচে পড়া ভিড় বলছেন আপনি? খুব ভালো, এই উপচে পড়া ভিড়ের যে কজন আছে ও কজন ওরা আসবে না সামনের বছর। আপনি মনে রাখবেন, যখন মানুষের হাতে এর মূল রিপোর্টটা পৌঁছাবে যে 21শে জুলাই নিয়ে মমতা ব্যানার্জি শহীদদের সঙ্গে কি বেইমানি করেছে, তখন ওই শহীদ পরিবারগুলো জুতোর মালা হাতে করে ঢুকবে। মনে রাখবেন আপনি। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করবো, কথা দিয়ে গেল। অভিষেক ব্যানার্জি বলছেন যে আমার বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে, প্রয়োজনে ফুটপাতে থাকবো, কিন্তু এই বিজেপিকে তাড়াবো। উনি কেন ফুটপাতে থাকবেন? ওনার বাড়ি ভাঙার কার অধিকার আছে? ওনার বাড়ি ভাঙার অধিকার কার আছে? বেআইনি বাড়ি হলেই সেটা ভাঙা হয়। আর বেআইনি বাড়ি যদি বেআইনি টাকা দিয়ে করে, তার বাড়ি ভেঙে দিলে সে যদি ফুটপাতে থাকে, তাতে আমার কি অসুবিধা, আপনার কি অসুবিধা? এমন অনেক মানুষের হয়েছে, ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে তারা সর্বহারা হয়ে গেছে। এরকম অনেক মানুষ আছে যাদের সমস্ত সম্পত্তি ক্রোপ করতে বাধ্য হয়েছে সরকার। তেমনই একজন দুর্নীতিবাজ, তেমনই একজন সন্ত্রাসী, তেমনই একজন লুটেরা, কাটমানিখোর ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে জন্য আজ তার বাড়ি বেআইনি বাড়ি বলেই আইন মাফিক ভাঙা হচ্ছে। একদম শেষ প্রশ্নে যাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সভামঞ্চ থেকে বলছেন কোভিডের যদি ফাইল খোলা হয় তাহলে নরেন্দ্র মোদী আগে ফাঁসবে, কি বলবেন? খুলে দিক না, ওনার যদি ক্ষমতা থেকে খুলে দিক না। দেখুন, একটা একটা চোরকে যখন ধরা হয় না, একটা ডাকাতকে যখন ধরা হয়, তারা কিন্তু ভালো ভালো মানুষকে জড়াতে চেষ্টা করে। এটা তারা ভালো ভালো মানুষকে জড়াতে চেষ্টা করে। এটা হচ্ছে, এই জন্য আমার গুরুদেবের একটা গান আছে, চোরকে চোর কইলেই চোটে হয় সে লাল, চোরকে চোর কইলেই চোটে হয় সে লাল, সাধুকে সাধু বললে হয় প্রেম মাতাল, চোরকে চোর কইলেই চোটে হয় সে লাল। ক্ষমতা থাকে তো কোভিডের ফাইলটা খুলতে বলুন। এবার তো 21শে জুলাই তো কিছুই হচ্ছে না, লোকজনই তো দেখলাম না। আমি আসার সময় রেড রোড দিয়েই তো আসছিলাম, কিছুই তো দেখলাম না 21শে জুলাই। মমতা ব্যানার্জি বলছেন যে ভেবেছিলাম শপথ নিয়েছে ভালো কাজ করবে, কিন্তু দেখা যাচ্ছে এদের মাথায় সেই কাকড়া বিছিয়ে কামড়াচ্ছে। কাদের মাথায়? ওনার মাথায়? আপনাদের কটাক্ষ, বিজেপিকে কটাক্ষ করেছে। ওনার মনে হচ্ছে মানুষ তো আমাদের আশীর্বাদের ফুল ছুটছেন। মানুষ
এত খুশি হয়েছে এই মাত্র 2 মাসেই এত কাণ্ড করা হচ্ছে। ওনার যেটা কাঁকড়া দিচ্ছে মনে হচ্ছে সেটা আসলে মানুষের আশীর্বাদের ফুল। সিম্বল নিয়ে যেই দ্বন্দ্বটা চলছে, উনি বলছেন আমি সিম্বল ছাড়বো না, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো। কি বলবেন? যাক, ওনার জন্য সব রাস্তাই খোলা আছে, জানো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যদি করোনা নিয়ে ফাইল খোলা হয় তাহলে নরেন্দ্র মোদী আগে ফেসে যাবেন, কি বলবেন? ওনার মনে হচ্ছে, ওনার যা মনে হচ্ছে উনি করুন না, আমাদের কিছু বলার নেই। কেউ ভুলভাল বকছেন তার জন্য আমরাও বলবো, তার রিপ্লাই করবো, এগুলো রিপ্লাই করার কিছু নেই। এটা হচ্ছে এবারই লাস্ট 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা থাকলে আর ওই 21শে জুলাইয়ের নাম নিতে আসবে না। সে রিপোর্ট বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি মানুষের সামনে নিয়ে আসবেন। যে শহীদদের জন্য 25 লাখ করে টাকা দেওয়ার কথা, মাত্র 2 লাখ করে টাকা দিয়ে 23 লাখ করে টাকা কোথায় গেল? আর তাদের ভাঙিয়ে এত বছর 21শে জুলাই করে কি ব্যাপার, 21শে জুলাই শহীদ দিবস আমাদের, এই দিন আমাদের কত বিভিন্ন দল থেকে অমুক আসছে তমুক আসছে, একটা বিরাট বার্তা দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সব শেষ। মানুষ বুঝতে পেরেছে এরা দুর্নীতিবাজ, এরা চোর, এরা মিথ্যাবাদী, এরা বাংলাকে শেষ করেছে। আর এবার যে 2-4 জন এসেছে, সামনের বছর আর কেউ আসবে না। উনি টিনের চালায় বসে, উনি 21শে জুলাই ওনার বুকের জ্বালা নিয়ে বসে থাকবে। আর এবার যে 2-4 জন এসেছে, সামনের বছর আর কেউ আসবে না। উনি টিনের চালায় বসে, উনি 21শে জুলাই ওনার বুকের জ্বালা নিয়ে বসে থাকবে। কিন্তু